তো সেলিম এই বউ যেভাবে অনাহারে না খেয়েই রয়েছে কষ্টে, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আসেন ভাই কনে? বলে সে গেছে কাজে, রিক্সা চালাতে, আসেনি এখন। কিরে এত দেরি হলো কে? ভাই ওরা আসবো তো, টাকা পয়সা গোছ গাছ করে নিয়ে আসবো তো। এ দাগ কাট তাড়াতাড়ি। এই কাটবো। কাট এগিয়ে না এক কাট আচ্ছা, এই কাটা বলো। কাট। থাক এই নে কান থাক। তা তুই আগে মারবি না আমি মারবো গো? আমি মারি। মার। পাল্লা বলো। ওই যা খা। টাকা ধরেছিস? হ্যাঁ, প্রথম দানে বড় দান ধরবো। এ ধরেছি। আচ্ছা দে। 500 ধরিলি হ্যাঁ, মোটে? মার। ধর। ধরেছিস? ধরেছি। মারবো। মার। হয়নি। হয়নি তো দে 500 দে। যা। 300 আর 200 কই? বলছি কি হ্যাঁ তুই দিছিস 300, আমি ধরিলাম 500। হ্যাঁ, তা তোর কাছে আর টাকা কই? তাহলে কি আমার ভুল কোন হয়ে গেল? হ্যাঁ, বাড়িতে তুই হয়তো কম নিয়ে আসিস। তা তা আর নেই তো তা টাকা? না নেই। তা তাহলে থাক, বাজার কাট করতি বেশ কিনা তা ভালো তুই হয়। এক কাজ কর, কি? 10টা টাকা দিতে আমার। আর তুই হলি কি আমার দিতিস নাকি? কেন, আমি তোর কোনোদিন দিন? দিছিস কি না দিছিস তা মনে নাই, আমি তো তোর আমার বাজার করতে বেশ তুই কিনা। আমার কাছে চা খাওয়ারও একটা টাকা নেই, 10টা টাকা দে, আমি একটা চা খাওয়ানি। এ আমি পারবো না, আমি বাইরাচ্ছি। দিবি না তাহলে? না। আল্লাহ, আজকে কাম ওই সব গেল। 2000 টাকা হইলো, 2000 টাকা গেল। কত টাকা গেল? ও কথা কইস নি ভাই গো, 2000 টাকা কামে করিলাম, হ্যাঁ, তাই 2000 টাকা চলে গেল। তা বাড়ি এখন চাউল ডাউল, সেলিম এই খাদ্য খাবার আছে, টাকা আছে? করে বাবা, টাকা নেই তো। তোরা কি শুরু করেছিস ভাই? এই যে 2000 টাকা এখন জুয়ো খেলি খাওয়াই দিলি, বাড়ি চাউল ডাউল তেল বাজারঘাট কইরি নি জানি টাকা আছে? ভাই কিছু নেই আমার কাছে। তোরা এই যে যশোরে এই শহরে তুই রিক্সা চালায় আসি, এই রোদি পুড়িয়ে রিক্সা চালাস, চালানোর পরে তুই গিয়ে এই যে হালাল রুজি এইভাবে রাস্তায় আসি জুয়া খেলি, এই যে হালাল টাকাগুলো হারাম পথে দিচ্ছিস, তো এটা কি ঠিক? তোরা তো ইনকাম করিস হালাল টাকা, বাল বাচ্চার জন্য ছেলে মেয়ের জন্য নিয়ে যাবি, ঘরে মনে হয় বউ ছেলে মেয়ে অপেক্ষা আছে যে আব্বা আসবে তারপরে রান্না বাড়া করে খাবো। বিদায় দেখি আমি, তুই আর ওই গফুর বা আরো অনেকে আছে 5-7 জন, তোরাই এই যে এলাকার ভিতর আসি এই জুয়ো শুরু করলি। এই যে তোর তো মনে আছে নিজেই অসুস্থ, তুই আমি অসুস্থ আজ 1 সপ্তাহ ধরে ভাই। ওষুধ খাইছিস? ওষুধ খাইনি। নিজের অসুস্থ নিজেই ওষুধ না খেয়ে এই যে জুয়ো খেলি, তুই 2000 টাকা এই জায়গায় খাওয়াই দিলি। তাই এগুলো তো আসলে ভাই গরিব মানুষ তোরা, আর তোরা যদি এই পথে যদি এই করি বেড়ায় তাহলে এই সমাজটা কি উন্নতি হবে? তোরা কি না 2 পয়সা কামাই করি ভবিষ্যতের জন্য ছেলে মেয়ের জন্য রাখতি, আর তোরাই যদি এই রাস্তায় জুয়ো খেলি চাড়া খেলি এই টাকা এইভাবে খাওয়াই দিস, তোরা 5-7 জন পিড়ায় দেই এরকম করে। এই তুই কি যদি আর পুলিশে ধরি নিয়ে যায়, বাইসেন পুলিশে যদি ধরি নিয়ে যায়, তুই কি ছাড়াবে কিনা? তাবড় খাইছিস? তা বড় খাইছি ভাই কয়দিন। তাবড় খাইছিস? হ্যাঁ। তাবড় খাইছিস, পুলিশ তো টার্গেটে আছে, ও তো ধরবে তুই গিয়ে আর চালান দিয়ে দেবে ডাইরেক্ট। জুয়োখোর যা মদখোর এসবগুলো তো ভালো না, তুই এইগুলো পরিবর্তন আনতিবে। আমি ভাই আমি আমি দরিদ্রকে দেখলাম, দেখে আসি, কাছে আসলাম। আমি কোনোদিন দেখছিস তোরা এই খেলা করিস তুই কাছে আসি? আজকে আসলাম কি জন্য জানিস? আজকে আসার সময় তো বাড়িতে আমি ঘুরে আসলাম, তো সেলিম এই বউ যেভাবে অনাহারে না খেয়ে রয়েছে কষ্টে, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আসেন ভাই কনে? বলে সে গেছে কাজে, রিক্সা চালাতে, আসেনি এখন। তা আমাকে রিক্সা চালাই তো তোমরা রান্না বাড়া করনি দুপুরে? কাছে না রান্না বাড়া করবো, রিক্সা চালাতে যায় টাকা পয়সা যাওয়া হয় তা তো
ও নাকি আমাকে সংসার চালানির মতো টাকা হয় না। তা তো বউ কালে আমি বাই দিবাই শুনেছি জুয়ো খেলে, তা আমি আর কিছু বললাম না। এ তোর রাস্তাঘাটে খেলা করতে দেই, এই যে চাড়া খেলা বিভিন্ন টাকা পয়সায় দিই, তা আজকে তোর সামনে আসলাম এই জন্যই। ভাই এগুলো করিস নি ভাই। ভাই আমি আর জুয়ো খেলবো না বুঝছিস। আমি রিক্সা চালাই 500 টাকা পাইলা বুঝছিস। এই রোদের ভিতরে টাউন বাজারে কি কি গরম তা তো জানিস। তা আর 1500 টাকা মহাজনের কাছে আলাদ করেছি। এ কথা সে কথা মিশে থাকা কই তো 1500 টাকা গড় মোট 2000 টাকা বাজাই নিয়ে চাইছি। ভাই মনে করলে হবে না, তা আমি কোনদিন জিততে পারলাম না ভাই। ওরে জিততে পারবি নি তো, এ তো এ খেলা তো লোভের খেলা। হয় তুই জিততি বা অন্য কেউ জিততি, কিন্তু তোর টাকা থাকবে না তো। আজকে 2000 খাবি, পরের দিন লোভে তো 10,000 যাবে। তো বিটি বাড়ি ছাড়া আর কি আছে তোর, সব তো এই পথে দিয়ে দিলি। তাই এই পথ থেকে ফিরিয়ে আয় ভাই। তা ভাই আমি তোমার কথা দিচ্ছি, হ্যাঁ আমি এ খেলা আর কোনোদিন করবো না। এই 2000 টাকা যদি আমার বউ শালিগুলি খাওয়াতাম, আমার বউর পরুন একটা কাপড়ও নেই বুঝছি ভাই। এই লজ্জার কথা তো কওয়া যাবে না। ওরে জুয়ো খেললে আমরা খেলবো, আমার কি টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, আমরা খেলবো, কিন্তু ওগুলো তো খেলা যাবে না। ও হারাম টাকায় তো হাত দেওয়া যাবে না। তোর হালাল টাকা তো হারাম পথে দিবি কেন? এগুলো তো অন্যায়। এগুলো খেলা আমাদের জন্যই অন্যায়, কারণ আমরা মুসলমান না। আমরা কি জুয়ো এসবগুলোকে আমাকে মানায়? আমার কি ছেলে মেয়ে আছে না, ভবিষ্যৎ দেখতিবে না? আর এগুলো তো খারাপ পথ, আল্লাহ পছন্দ করে না। ভাই শোন, আমি তুই কোনোদিন কাছে আসি এরকম জিজ্ঞেস করিনি, আজকে তোর কাছে আসলাম শুধু তো পরিবারের মতো আগাই। দেখলাম যে আজকে আসামের সামনে আমি কিছু কথা বলবো, তো শরীরটা নিজেই ওষুধ খাচ্ছিস নি, তুই কষ্ট করে টাকা ইনকাম করতেছিস, সেই টাকা আরেকজন দিয়ে খাওয়াচ্ছিস। তা ওর বাড়ি যা, যেই তা চল ভাই, শোন, আমি আর কোনদিন খেলা করবো আমি না। যা কই, টাকা পয়সা তো সব খাওয়াইছিস আজকে, কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। তা তুই এই কিছু টাকা দিচ্ছিস, আমি এই টাকাগুলো নিয়ে তুই ওই কিছু কিনে নিয়ে বাজারটি বাড়ি যাবি। আর তুই আমার কথা দিয়ে আসলে এই জুয়ো খেলবি না। ভাই আজ যদি কোনো খেলতে যাই, হ্যাঁ তুই যদি কোনো খেলতে যাইস তো সেদিন তুই ভালো করে খুব হবে আমার। আর ওরা ডাকলি না, ওরা যে খেলার জন্য ডাকে, তুই কবি যে ভাই আমার সময় নেই, হ্যাঁ আমার হ্যাঁ, কাজকর্মে ব্যস্ত আছি, আমি তোমার সাথে খেলা করবো না। আমি আর এ করবো না ভাই। ভাই আমি ওই পরে ছাগল গরু ফুসানি নিয়ে মাঠে খাই, সময় নষ্ট করবো আরে বুঝলি? রিক্সা চালানি ভালো তো, গার ঘাম ঝরবে, শরীর সুস্থ থাকবে। যারা কাজ করে খায় এরাই সব থেকে সুস্থ, জানিস? কিন্তু তোরা তো অসুস্থ হয়ে যাচ্ছিস সেই বিভিন্ন টেনশনে, টাকাগুলো খাওয়াই টেনশন করে একটু অসুস্থ হয়ে যাচ্ছে। তা যা ভাই যা, বাড়ি যা, তা আর কোনো খেলবো না ভাই, যা। যাচ্ছি।